তবে সেনাবাহিনীর তথ্য বলছে কুকি চিনের সদস্য 200 থেকে 250। তাহলে এত পোশাক কাদের জন্য বানানো হচ্ছিল? তবে সে প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে আসি এই কেএনএফ কারা, কিভাবে তাদের জন্ম। চট্টগ্রামে ৩৫,০০০ সামরিক ইউনিফর্ম উদ্ধারের পর নতুন করে আলোচনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে কেএনএফ এর প্রধান নাথান লঞ্চিওবাম। সেনাবাহিনীর একের পর এক অভিযানে কোণঠাসা থাকা কেএনএফ তাহলে কি আবারও সচেষ্ট হওয়ার চেষ্টা করছে? এতগুলো পোশাকই বা কাদের জন্য বানানো হচ্ছিল? বান্দরবান ঘুরে এসে সব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী মাসুদ আল আবুনি। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। প্রায় 3 মাস আগে চট্টগ্রামের একাধিক পোশাক কারখানা থেকে উদ্ধার হয় অন্তত ৩৫,০০০ সামরিক পোশাক। পরে জানা যায় সেগুলো কেএনএফ এর। এরপরই নতুন করে আলোচনায় আসে সশস্ত্র সংগঠনটি। তবে সেনাবাহিনীর তথ্য বলছে কুকি চিনের সদস্য 200 থেকে 250। তাহলে এত পোশাক কাদের জন্য বানানো হচ্ছিল? তবে সে প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে আসি এই কেএনএফ কারা, কিভাবে তাদের জন্ম। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর জন্ম 2008 সালে উন্নয়নমূলক সংস্থার মধ্য দিয়ে। এর সশস্ত্র উইং কুকি চিন ন্যাশনাল আর্মি বা কেএনএ বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নে দুর্গম পাহাড়ে ঘাঁটি গেড়ে একের পর এক বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালিয়ে আলোচনায় আসে তারা। কেএনএ এর পুঁতে রাখা আইডি বিস্ফোরণে প্রাণ হারান কয়েকজন সেনা সদস্য। অবশ্যই তারা বলে গেছে যে এটা 6টি জাতিগোষ্ঠী নিয়ে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীকে নিয়ে তাদের এই আন্দোলন, এটা হলো তাদের বক্তব্য। বোম সম্প্রদায় ও ছোট কয়েকটি জাতিগোষ্ঠীর সমন্বয়ে তৈরি এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্বে আছেন নাথান বম। এই বাড়িটি বর্তমানে পরিত্যক্ত আছে, এখানে কেউ থাকেন না। এছাড়া নাথান বম দীর্ঘদিন ধরে এই বাড়িটিতে আসেন না। তিনি বর্তমানে কোথায় আছেন এই বিষয়ে এখানকার কেউ জানেন না। পরিত্যক্ত বাড়ির ভেতরে এলোমেলো জিনিসপত্র রয়েছে নাথান বমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রবেশপত্র। আনাচে কানাচে অযত্ন অবহেলায় শিল্প সম্ভার। তবে নাথান বমের অবস্থান নিয়ে নিরাপত্তা বাহিনীর মতোই অন্ধকারে প্রতিবেশীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাথান তো 2019 সালে দেখছিলাম আর দেখি নাই, আর ওনার ওয়াইফ 2023-এ দেখছিলাম আর দেখি নাই। 2022 সালে মাথাচাড়া দিয়ে ওঠা সংগঠনটি একের পর এক অভিযানে কোণঠাসা। তারপরও তাদের বিষয়ে মুখ খোলেন না স্থানীয়রা। ওদের কথা যদি আমি বলি তখন আমাকে বিরোধীবাদ করবে, আমি কেমনে বলবো ওই কথাটা। সন্ধান মেলে একজন কুকি চিন সদস্যের। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেন নিউজ 24 এর সাথে, জানান তাদের কার্যক্রম নিয়ে। আমরা ট্রেনিং করছিলাম, তখন ছিল আমাদের অফিসার ডাম্পলিং কুকিরাম ছিল, তখন নাথান বম আমাদের প্রেসিডেন্ট। তখন উনি যখন চলে যাচ্ছে, যখন যায় আমরা কিছু জানি না। একবার আমি দেখছিলাম নাথান বমকে। এই কুকি চিনের পোশাক নিয়ে যে অনুসন্ধানের শুরু, এবার আমরা ফিরতে চাই সেখানে। সংবাদ প্রচার হয়েছে যে কুকি চিনের পোশাক, একটু দেখানোর চেষ্টা করবো। কুকি চিন এই ধরনের পোশাকগুলো পরে। কুকি চিনের ইউনিফর্ম আর চট্টগ্রামে উদ্ধার পোশাকের মিল নেই। তাহলে এই বিপুল পোশাক কাদের জন্য তৈরি হচ্ছিল স্পষ্ট করেনি সরকারও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন উদ্ধার পোশাক আর কুকি চিনের সদস্য সংখ্যায় মিল নেই। আশঙ্কা করছেন আরাকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট ও মিজোরামের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বৃহত্তর ঐক্যের। আরাকান আর্মি আছে, এদিকে মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট আছে, তারপরে আপনার চীন ন্যাশনাল ফ্রন্ট আছে মিয়ানমারের, চীন স্টেটের। তাদের মধ্যে একটা বৃহত্তর অ্যালায়েন্স হয়ে যদি কোনো ধরনের তাদের প্রয়োজন হয়, তখন কিন্তু এই সংখ্যাটার সাথে একটা মিল থাকে বাস্তবতার সাথে। বিচ্ছিন্নতাবাদী এমন সংগঠনকে দমনে তৎপর সেনাবাহিনী ও পুলিশ। তারা বলছেন বর্তমানে থানচি ও রুমাল লোকালয়ের কাছাকাছি নেই কুকি চিন।
বাংলাদেশের মিয়ানমার ও মিজোরাম সীমান্তে অবস্থান তাদের। এর সাথে আছে সীমান্তের 3 কিলোমিটারের মধ্যে অভিযান চালানো নিয়ে আইনি বাধ্যবাধকতা। ঘটনার পরে যখন অপারেশন হয় তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তারা চলে যায়। বান্দরবন ও রাঙ্গামাটির 9টি উপজেলা নিয়ে আলাদা রাষ্ট্র দাবি করে 2012 সালে মানচিত্র প্রকাশ করে কেএনএফ। রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানো এই সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান সক্রিয়। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবন।